আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা গলি আছে, সেই গলিটা দিয়ে মানে এরকম রাস্তায় হাঁটা পথে জাস্ট 3 মিনিটস মতো লাগছে আমাদের নিউ দীঘা সি বিচে পৌঁছাতে, মানে যেখানে স্নান করা হবে আর কি। তো সবাই যাচ্ছে, এখন তো মারাত্মক রোদ, 12টা বাজে, কি অবস্থা 12টার সময় যাচ্ছি। যাই হোক তোমাদের রাস্তাটা একবার দেখাই। নিউ দীঘার হোটেল থেকে সি বিচে যেতে তো রাস্তা আছেই, তবে কি জানো তো আমাদের এই হোটেলটার ঠিক অপোজিটেই না একটা এরকম রাস্তা তৈরি করছে। রাস্তাটা দেখে আমার কিন্তু খুব একটা পুরনো লাগছে না। এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু সি বিচে চলে যাওয়া যাবে, মানে সমুদ্রের ধারে যাওয়া যাবে। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সমুদ্র। চলে এসেছি একেবারে সি বিচের ধারে, মানে 12টা বাজে, রোদ মারাত্মক এত, তাতেও ভিড় কমেনি। যে কোনো সমুদ্রের ধারে ঘুরতে যাব আর ডাব খাবো না এটা তো হয় না। আর ছোট থেকেই ডাব আমার বড় প্রিয়, আশা করছি এটা অনেকেরই খুব প্রিয় জিনিস। তার জন্য আগেই হলো আমাকে ডাব খেতে হবে, তারপরে সমুদ্রে নামা। যদিও জানো তো এবার আমি বলেছিলাম সমুদ্রে আমি বেশি নামবো না, তার কারণ সমুদ্রে নামলেই খুব হাত পা ব্যথা হয়। আর যেহেতু আমাদের আগামীকালই বেরিয়ে যেতে হবে, সেই জন্য আমি এবার বলেছি আমি এবার নামবো না। তো এইখানে তো পরপর ডাবের দোকান আছে, তোমরা সবাই জানো। তো আমরা এখান থেকে ডাব কিনে নিয়েছিলাম, আর এখানে আমরা সবাই কিন্তু ডাব খেয়ে চলে গিয়েছিলাম সমুদ্রে। আর এই জায়গাটায় ছিল একটু যেন কম ভিড়, মানে চারিদিকটাই ভিড় ছিল কিন্তু এই জায়গাটায় তুলনামূলক কম। কিন্তু তুলনামূলক কমটাও যে আমি কি বলছি সেটা তোমরা আশা করছি বুঝতেই পারছো। কারোর কাছে এটা অনেক ভিড়, আবার কারোর কাছে কম, তবে আমি যা দেখেছি তার তুলনায় এই জায়গাটা কমই ভিড় আছে, ওই সাইডটাতে আছে বেশি ভিড়। তো এখানে জানো তো সুন্দর সুন্দর ঘোড়াগুলোকে সাজিয়ে, সাদা ঘোড়া বিশেষ করে ভীষণ ভালো লাগে আমার। তো এখানে ফটোশ্যুট হচ্ছিল, তা আমি আর উঠিনি। আর এখানে কুলফিও পাওয়া যাচ্ছিলো, আর এখানেও ডাব বসেছিল, অনেকেই এখান থেকে খাচ্ছিল। তো সবাই গিয়েছিল আর আমি বেশ অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তবে পাশে এই জায়গাগুলোতে বেশ অনেকেই ওই কাদা টাদা নিয়ে ছোড়াছুড়ি করছিল আর কি, তার জন্য আমি বেশি দূর আর এগোইনি। আর এই সমুদ্রতে আসা মানেই সমুদ্রের জলে নামার পরে গা হাত পা ব্যথা আমার প্রত্যেকবার হয়েছে, সেটা দীঘা হোক পুরী হোক যে কোনো জায়গায়। তবে হ্যাঁ, মন্দারমণিতে তো এইভাবে আমরা কেউই নামিনি, তো তার জন্য ওখানে সুইমিং পুলটাই বেশিরভাগ হোটেলে। তো আমার কিন্তু এর আগেও দীঘা, মন্দারমণি, পুরী সমস্ত ব্লগ আছে, তোমরা যারা যারা দেখতে চাইছো তারা কিন্তু আমার ব্লগগুলো দেখে নিতে পারো, এই চ্যানেলেই সমস্তটা দেওয়া আছে, এছাড়াও প্লেলিস্টে আছে। চলো এবার হোটেলে ফিরি, স্নান করে আবার আসছি। সমুদ্র থেকে ফিরে আমরা স্নান করে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসছে, আধ ঘন্টার মধ্যে খাবার চলে আসবে, আর তারপরে খাওয়া হবে। খুব খিদে পেয়েছে, যদিও আমি সমুদ্রে সেরকম একটা নামিনি বলতে গেলে, পাড়ে দাঁড়িয়েছিলাম, জাস্ট পায়ে একটু জল দেওয়ার মতো এরকম, এবার আমি নামিনি। তো এবার খাওয়া দাওয়া হবে, খাবার দাবার চলে আসলে তারপরে বিকেলবেলায় আবার বেরোবো। আজকের লাঞ্চে আছে ভাত আর হচ্ছে ডাল, এদিকে আছে ঝুরি আলু ভাজা, এটাতে আছে মাটন কষা, এটাতে আছে পনির বাটার মশলা, আর আছে সাথে হচ্ছে টক দই। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। কাঁচা মিঠে আম খেতে আমার বড় ভালো লাগে, কিন্তু কেনার পরে দেখলাম এটা অলরেডি পাকা। তো যাই হোক, সেটাই কেটে এখন আমরা খাবো। আর দুপুরবেলায় খাওয়ার পরে জানো তো ব্লগটা করতে পারিনি, পুরো ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা যাব এখন ওল্ড দীঘার সি বিচে। আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট ডে, মানে কালকে সকালবেলায় আমাদের চেক আউট সকাল 9:30টার সময়তে। তো আজকে আমি যাচ্ছি বিচ মার্কেটে, গতকালকে আমার বিচ মার্কেট যাওয়া হয়নি, আর তোমরা তো দেখলেই জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম। আর আজকে যাব হচ্ছে বিচ মার্কেটে, আর তারপরে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তো ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিড়টা তোমরা দেখলেই বুঝতে পারবে কি ভিড় আছে। হ্যাঁ, দীঘাতে সবসময়ের জন্য ভিড় থাকে, বাট এই ভিড়টা যেন
মারাত্মক। আমি জানি না কেন, আমরা জিজ্ঞাসা করছিলাম যে কেন এরকম ভিড় হয়েছে, তখন বলছে যে এখন এইরকমই টাইমটা চলছে, হয়তো সামনে পূর্ণিমা আছে তার জন্য ভিড়টা হতে পারে, 12 তারিখ পর্যন্ত বলছে ভালো রকম ভিড় আছে। তো যাই হোক, আমাদের হয়ে গেছে, এবার আমি রেডিও হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আর আজকে ডিনারটাও ভাবছি রাতের বেলায় দেখি হোটেল থেকে হয়তো করবো না, মিত্র ক্যাফে থেকেই করব। তো কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। একটা জিনিস বলে রাখি, মিত্র ক্যাফে তো আগের দিনও খেলাম, মিত্র ক্যাফের কিন্তু কোয়ালিটি খুব ভালো, আর প্রাইসও আমার মনে হয়েছে ঠিকঠাক, একদম ভীষণ অল্প সেটা আমি বলবো না, ঠিকঠাক। চলো এবার বেরোনো যাক। দেখো হোটেলগুলো রাতের বেলায় কি সুন্দর দেখতে লাগছে, আর অবস্থা দেখো গাড়ির, মানে গাড়ি আর রাখার জায়গা নেই। এই জায়গাটাও বলছে যে ভরে যাবে নাকি কালকে। এখানে দেখো পরপর প্রচুর হোটেল আছে, তো তোমরা যে কোনো হোটেলে কিন্তু আসতে পারো। দেখো সি রিসর্ট, তারপরে আছে রিভা, নেস্ট, এইটা আছে হোটেল জিসি, তারপর এখান থেকে পুরোটাই কিন্তু হোটেলে। তো তোমরা যে কোনো জায়গায় কিন্তু, মানে যে কোনো হোটেল কিন্তু তোমরা নিতে পারো। হোটেল থেকে বেরোলাম যে ওল্ড দীঘার সি বিচে যাবো বলে, তো আমাদের হোটেল থেকেই বললো যে আপনারা গাড়ি নিয়ে যাবেন না, মানে এখান থেকে যে ওই অটো টোটো এইগুলো যায় এতেই যান, কারণ এতটা ভিড় হবে যে আপনারা যেতেই পারবেন না। তো রাস্তায় বেরোনোর পর দেখলাম সত্যি তাই, মানে এত ভিড় বাবারে বাবা। আর এই যে জগন্নাথ মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, এর আগে ভিডিও আমি দিয়েছিলাম জগন্নাথ মন্দিরের ওপরে, সকালবেলার ভিউ দিয়েছিলাম, রাতের ভিউ দিয়েছিলাম। তো তোমরা যারা এখনও দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আর আমরা এখন যাচ্ছি দেখো একেবারে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে, আর ভিড়টা আশা করছি তোমাদেরকে আমি বোঝাতেই পারছি যে কীরকম ভিড় আছে। আমাদের এখান থেকে যেতে বেশ অনেকটা সময় লাগবে, তো কিছু করার নেই, ওইভাবেই আমরা যাচ্ছি। ফার্স্ট অফ অল মানে যেতেই চাইছে না, ওল্ড দীঘা শুনেই যেতে চাইছে না। তো যাই হোক একটা পেয়েছি, তো আমরা সেইভাবেই যাচ্ছি। আর এরকম এখনও সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য আর কি। তো আমাদের তো জগন্নাথ মন্দির 2 দিন করে গিয়েছি, আর আজকে ওল্ড দীঘার সি বিচটাই যাই, কারণ ওল্ড দীঘার সি বিচটাই আমি এখনও যাইনি আসার পর থেকে, আর আমাদের যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রধান গেট আর কি। এখানে তো এরকম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, তবে এখানে তো জুতো রাখার একটা সমস্যা আছে, কোন দিকে রাখলে ঠিকঠাক রাখতে পারবে বা কি সব কিছু কিন্তু আমি জগন্নাথ মন্দিরের যে ব্লগ এনেছি আলাদা করে তার ওপরে কিন্তু দেওয়া আছে, মানে সেখানে আমি পুরোটা দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ সামনেটা, মানে সামনের রাস্তাটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল না, দেখেই ভীষণ ভালো লাগছে। তো এখান থেকে আমাদের বেশ খানিকটা গিয়ে কিন্তু ওল্ড দীঘা পড়বে, আর ওল্ড দীঘার একেবারে ওই মুখটাতেই বলেছে নামিয়ে দেবে, কারণ এতটা ভিড় যে যাওয়া যাবে না। এই যে আমাদের নামানোর পরে ভিড়ের অবস্থা তোমরা তো পুরোটাই দেখতে পাচ্ছ। তো যাই হোক কিছু বলার নেই। এখানে আমার হচ্ছে আগে একটু কাজু কিনবো, আর তারপরে হচ্ছে কিছু খাবো টুকটাক, তারপরে চলে যাব, কারণ এত ভিড়ের মধ্যে সম্ভব না। তো দেখো এখানে যে এই ন্যাশনাল কাজু, এই দোকানটায় আমি না কাজু আমন্ড অনেক কিছুই কিনলাম। তো এখানে দামটা না বেশ রিজনেবল বলে মনে হলো। আর এই ন্যাশনাল কাজুর না অনেক দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটা থেকেই কিন্তু আমরা কিনেছি। আগেই বলে দিই এটা কিন্তু কোনো অ্যাড না, আমরা অনেকগুলো দোকান ঘুরেছিলাম, তো সেখানে দামটা বেশি লেগেছিলো, এখানে তুলনামূলক কম লেগেছিল বলে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। কাজু আমন্ড সবই কিনেছি এখান থেকে। আর তারপরেই চলে এসেছিলাম একটু খেতে। তো এখান থেকে আমার খুব ইচ্ছে হয়েছিল একটু আলু কাবলি খাই, তো তার জন্য আলু কাবলি নিয়েছিলাম। কিন্তু আলু কাবলিটায় এতটা ঝাল ছিল না, ঝাল দিতে বারণ করেছিলাম কিন্তু এতটা তাও ঝাল ছিল, তো আমি পুরোটা খেতেই পাইনি। তারপরে ওখানে ওই দোকানের যে দাদা ছিল, সেই দাদা তখন একটা পাপড়িতে মিষ্টি চাটনি দিয়ে, এই দোকানটাতে খেয়েছিলাম, চাটনি দিয়ে আমাকে দিল, বললো আশা করছি আর ঝালটা লাগবে না। তো তারপরে ঝালটা সত্যিই কেটে গেছিলো। তারপরে এখান থেকে আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম আবার নিউ দীঘার জন্য, যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টার ওপর সময় লেগেছে। তো যাই হোক আমরা ওখানে পৌঁছে প্রথমে হোটেলে যাব, হোটেলে গিয়ে ডিনারটা অর্ডার করব। আর আমি বলেছি মিত্র ক্যাফে থেকেই খাবো, তো আমার খাবারটা মিত্র ক্যাফেতেই অর্ডার করব। তবে একটা জিনিস জানো তো, যে মিত্র ক্যাফেতে না এতটা ভিড়, বসে খাওয়ার তো জায়গাই নেই, ছেড়ে দাও।
আর অর্ডার করলেও বেশ অনেকটা টাইম লাগছে। আগের দিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমাকে বলেছিল যে তোমরা ঘুরে এসো, তারপরে আর কি এসে নিয়ে যেও। চলো আগে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই, আগে হোটেলে যাই, তারপর কি করছি সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওল্ড দীঘা থেকে চলে এসেছি, সাংঘাতিক ভিড়। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে কতক্ষণ লাগে, সেখানে আমাদের লেগেছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। এই লেভেলের ভিড়, ঠিক আছে? মানে সবাই মনে হচ্ছে একই টাইমে চলে এসেছে। মানে যারা টোটো চালাচ্ছে সেই কাকুরা, তারা পর্যন্ত বলছে যে এইরকম ভিড় তারা মানে এই প্রথম এই টাইমের মধ্যে দেখলো, মানে এত ভিড় হচ্ছে। ইভেন আমাদেরকে এই কথাটাও বলছে যে দাঁড়াতে পারছে না এত ভিড়ের জন্য। তো আমি চলে আসলাম হোটেলে, দেখা যাক এরপরে কী করি। আগে খাবারটা অর্ডার দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। হোটেলে আসার পরে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো, কিন্তু ওই যে আমি মিত্র ক্যাফে থেকে খাবো বলেছিলাম, আর এইটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই হোটেল ট্যুরটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু দেখতে হবে আমার আগের ভিডিও। ওল্ড দীঘার এরকম অবস্থা হলেও নিউ দীঘাটা তুলনামূলক ফাঁকাই আছে, মানে ওল্ড দীঘার তুলনায় ফাঁকা। আর এখন প্রায় 10টা বাজে। ওল্ড দীঘাতে আমরা আসলাম, মারাত্মক ভিড়, কোনো টোটোই আসতে চাইছিল না। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে কিন্তু সব কিছুই খুব কাছে। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আমাদের হোটেল ট্যুর এবং রুম ট্যুর, এবং এর আগেও আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে সি বিচ ছিল মাত্র 500 মিটার, সেই ভিডিও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে। তোমরা যদি কেউ দেখতে চাও তো দেখে নিতে পারো। এছাড়াও জগন্নাথ মন্দির আরও অন্যান্য অনেক সাইট সিন কিন্তু দেওয়া আছে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা গিয়েছিলাম মিত্র ক্যাফেতে। হোটেল থেকে বাকিরা খেয়ে নিয়েছে, মানে অর্ডার দেওয়া হয়েছে, আর আমি মিত্র ক্যাফেতে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস আর অর্ডার করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, যেটা ওখানে বসে খাওয়া হবে না, নিয়ে যাব আমরা একদম হোটেলে। আমরা বিচ মার্কেট থেকে চলে আসলাম, কিছুই কিনিনি। এবার রাতের বেলায় খাবার অর্ডার করে গেছিলাম এখানকার রেস্টুরেন্টেই, হোটেলের। তো খাবারটা দিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। প্রথমেই ছিল রুটি, আর তার সাথে ছিল একটা বাটার দিয়ে ডাল ছিল, আর একটা ছিল কিন্তু ভেজ ডাল। আচ্ছা, আমি কিন্তু ওরকম আলাদা আলাদা করে সবার খাবার দেখানো একদমই করছি না। আর তার সাথে সাথে আমি অর্ডার করেছিলাম মিত্র ক্যাফে থেকে এই মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল এই চিকেন মাঞ্চুরিয়ান। চলো খেয়ে নেওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আজকে ভীষণ টায়ার্ড, আর কালকে সকাল সকালে উঠতে হবে, যেহেতু চেক আউট আছে। তার আগে আবার যাব একটু তালসারিতে, কী জন্য সেটা পরের ব্লগে দেখাবো। তো চলো, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।